এটি কোনো দেবী কর্তৃক কোনো উপহার নয়, এটি ঐশ্বরিক কোনো অলৌকিক শক্তির প্রয়োগও নয়। এটি হলো প্রচেষ্টা, এটি হলো সাধনা, এটি হলো মানুষের পরিশ্রমের ফসল। হ্যাঁ দর্শক, আমি বলছি সম্ভাবনার এই বাংলাদেশের কথা। 1972 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যে দেশটিকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, এই তলাবিহীন ঝুড়ির দেশ আজ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বিভিন্ন দিকে। এই সম্ভাবনার নতুন দিগন্তের একটি দিক হলো ব্লু ইকোনমি। দর্শক, আপনাদের সবাইকে এই ব্লু ইকোনমি সম্বন্ধে আজকে কিছু বলবো। 1994 সালে অধ্যাপক গুন্টার পাউলি সমুদ্র সম্পদ নির্ভর টেকসই ও পরিবেশ বান্ধব অর্থনীতির ধারণা দেন। পৃথিবীর 3/4 বিস্তৃত জলরাশিতে বিচিত্র সম্পদ ব্যবহার করে ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা তুলে ধরেন। বিশ্বের অর্থনীতি চাঙ্গা করতে ব্লু ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য রয়েছে এই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর এক সুবর্ণ সুযোগ। কেননা ভৌগোলিকভাবে আমাদের দেশের অবস্থান অফুরন্ত সম্পদের ভাণ্ডার বঙ্গোপসাগরের তীরে। এই সম্পদকে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে, অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। এই সম্ভাবনাকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য দক্ষ জনবল, অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি, গভীর অগভীর সমুদ্রের প্রাণীজ ও খনিজ সম্পদ আহরণে গবেষণা ও জরিপ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি পৃষ্ঠপোষকতা, বিদেশি দক্ষ কোম্পানির সাহায্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্রের মালিক, আর এই নীল জলরাশির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচিত্র সামুদ্রিক সম্পদ। তেল, গ্যাস, মূল্যবান বালু, ইউরেনিয়াম, মোনাজাইট, জিরকন, শামুক, ঝিনুক, মাছ, অক্টোপাস, হাঙর ইত্যাদি ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীজ ও খনিজ সম্পদ রয়েছে সাগরে। বঙ্গোপসাগর হচ্ছে মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার। এখানে প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে। আরও রয়েছে 20 প্রজাতির কাঁকড়া, 36 প্রজাতির চিংড়ি, 300 প্রজাতির শামুক, ঝিনুক। এছাড়া রয়েছে টুনা মাছের মতো দামি ও সুস্বাদু মাছ, যার রয়েছে প্রচুর আন্তর্জাতিক চাহিদা। সেভ আওয়ার সি এর তথ্য মতে সমুদ্র থেকে শুধু মাছ রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মতে 2012 সালের মধ্যে যে 4টি দেশ মৎস্য সম্পদে বিপুল পরিমাণ সাফল্য অর্জন করবে তার মধ্যে বাংলাদেশ প্রথম। 2017 থেকে 18 সালে সারা দেশে উৎপাদিত মোট 43,34,000 মাছের মধ্যে সামুদ্রিক মাছ ছিল 60 লাখ মেট্রিক টন। যদিও 80 লাখ টন মাছ ধরার সুযোগ রয়েছে। 600 কিলোমিটার সমুদ্র সীমার মধ্যে আছে মাছ ধরার সীমা মাত্র 370 কিলোমিটার। কিন্তু দক্ষ জনশক্তি প্রযুক্তির অভাবে এদেশের জেলেরা মাত্র 70 কিলোমিটার পর্যন্ত মাছ ধরতে পারে। ফলে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ থাকার পরও কাজে লাগানো যাচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নিয়ে বিপুল পরিমাণ সম্পদ কাজে লাগাতে হবে। পর্যটন শিল্প আয়ের এক বৃহৎ উৎস। আমাদের রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, অপরূপ সৌন্দর্যে ভরা 120 কিলোমিটারের দীর্ঘতম সমুদ্র সৈকত, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এছাড়া রয়েছে পার্বত্য চট্টগ্রামের মন মাতানো সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ দেশের নানা দর্শনীয় স্থান। পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে এই শিল্পকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। পর্যটকদের থাকার স্থান চমৎকারভাবে গড়ে তুলতে হবে। পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তবেই ঢল নামবে পর্যটকদের, অর্থনীতি পাবে বহুমাত্রিকতা, কমবে বেকারত্ব, বাড়বে কর্মসংস্থান। বর্তমানে বিশ্বজুড়ে বিলিয়ন ডলার শিল্প হলো নৌযান নির্মাণ শিল্প। এই সুযোগ লুফে নিয়ে সরকারি বিনিয়োগ বাড়িয়ে দেশীয় জাহাজ বহর সমৃদ্ধ করতে পারলে রাজস্বে মোটা অঙ্কের আয় যুক্ত করা সম্ভব। বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100 নীল জলরাশি সম্পদে অগ্রাধিকার দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে, যাতে গুরুত্ব পাবে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য দক্ষ জনবল করে তুলতে হবে, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, তবে চুক্তি বাস্তবায়নে সরকারকে তৎপর হতে হবে। সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে পারলে 12,000 কোটি টাকা আয় করা সম্ভব। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত সমন্বিত নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়নি। 2012 সালে সমুদ্র নিয়ে বিরোধের নিষ্পত্তি হলেও দেশে এখন পর্যন্ত গভীর অগভীর সমুদ্র সম্পদ অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে। অন্যদিকে মিয়ানমার, ভারত সমুদ্রের তেল গ্যাস উত্তোলন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এদেশে সীমিত পরিসরে তেল গ্যাস আহরণ শুরু হয়েছে, যা বঙ্গোপসাগরে অফুরন্ত তেল ও গ্যাস ভাণ্ডারের তুলনায় নিতান্তই স্বল্প। এ অবস্থার উন্নতি করতে হবে, পরিকল্পিতভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এর ফলে বাড়বে রাজস্ব, ঘুরে দাঁড়াবে অর্থনীতি। এভাবেই 2030 সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা ও ভিশন 2041 অর্জন সম্ভব। ধন্যবাদ সবাইকে।